বাবা মার ডিভোর্স দেখতে হয় ওকে, তাহলে কি হবে বলো? একবার ভেবে দেখেছো কখনো? ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর তার উপর যদি মা বাবা আলাদা থাকে, নরম মন, ওরে বাবা রে, আবার যদি কিছু করে বসে ওগো। না না, চুপ করো তো তুমি। বোঝে না, উল্টো পাল্টা কথা বলে শুধু। হ্যাঁ, বৌদি ওরম কোনোদিনও করবে না, কখনো করবে না, তাই না বৌদি? দেখো দাদা যা মানে নিয়ম নিষ্ঠার লোকজন, স্ট্রিক্ট প্রিন্সিপাল, দেখেছো আমি একটু হিসেবে ভুল করেছিলাম বলে বউ বাচ্চার সময় আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছিল। কত কষ্ট করে আবার এই বাড়িতে ঢুকেছি। তুমি বলো এখনো আমাকে পুরো বিশ্বাস করে? এখনো বিশ্বাস করে না আমাকে। দাদা যদি জানতে পারে যে তুমি পুলিশকে ঘুষ দিয়েছো বা তুমি বিভিন্ন রকম কারুকার্য করে রামপ্রসাদকে জেলে আটকে রেখেছো, তাহলে কি হবে একবারও ভেবে দেখেছো? ও, তুমি রামপ্রসাদের জন্য অপরাধ বোধে ভুগছো, তাই তো? বৌদি, এটা অপরাধ বোধে ভোগার ব্যাপারই নয়। জেল এখন অনেক আরামের, আগের মতো আর নেই। আরে গরিব মানুষদের জন্য বাড়ির থেকে জেলে অনেক বেশি আরাম। আর তাছাড়া রামপ্রসাদের জন্য আমরা টাকা দিয়ে নয় আরো আরামের ব্যবস্থা করব। দেখো ওর মেয়ে, সে তো কোনো অসুবিধাতে নেই। সে আমাদের বাড়িতে নিজের বাড়ির মেয়ের মতো মানুষ হচ্ছে, কোনো অভাব নেই তার। তার শিক্ষা দীক্ষা থাকা খাওয়া কোনো কিছুতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে তুমি শুধু শুধু ওটা নিয়ে কেন ভাবছো? আরেকটা কথা বলি বৌদি, ওই রামপ্রসাদের রাজাকে বাঁচানোর ভিডিওটা না, সেটা তুমি দেখলে, ওটা ভুলে যাও। আমাদের ঘরে তিনজনের বাইরে ওটা কারোর জানার দরকার নেই। তাতে কিন্তু সবারই মঙ্গল, বুঝলে? হ্যাঁ দিদি ভাই, একদম ঠিক কথা। ভগবানও তাই চায়। না হলে তুমি বলো ভিডিওটা কেন এইভাবে ডিলিট হয়ে যাবে? শোনো, চোখে চোখে রাখতে হবে। মানে ইমোশনাল যদি সব কথা তার কাছে গিয়ে ফাঁস করে দেয়, নিজে তো ফাঁসবেই, আমিও ফাঁসবো। কি হচ্ছে আভা? কিছু বলবে? কেন করলে তুমি এরকম? আভা, তুমি এরকম করবে আমি এটা কখনো ভাবতে পারিনি মা। তোমার কে বললো? পূর্ণা আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি পূর্ণার সাথে এরকম করলে? আভা বিশ্বাস করো, আমি করতে চাইনি, আমি একটুও করতে চাইনি। আমি জানি না কি করে হয়ে গেছে, আমি ভুল করেছি আভা। আমি জানি আমার জন্য পূর্ণার বাবা মা পূর্ণাকে। পূর্ণার বাবা মা? কি বলছো তুমি মা? তুমি কি বলছো? বলছি কাল তুমি পূর্ণাকে একটাও কচুরি কেন খেতে দাওনি? ওর চোখের সামনে বনিকে সব কচুরি খাইয়ে দিলে কেন? পূর্ণা কচুরি খেতে ভালোবাসে, তুমি জানতে, তবু তুমি পূর্ণাকে কচুরি দিলে না। আভা, আমি তোকে বলেছিলাম না তুই বড়মাকে এইসব কথা বলবি না, বড়মাকে বিরক্ত করবি না। চল। না, আমাকে বলতেই হবে। মা, তুমি ইচ্ছা করে পূর্ণাকে কচুরি দাওনি, ইচ্ছা করে। আভা, মায়ের সাথে কি এরকম করে কথা বলে? আর মা হয়েও কি এরকম কেউ করে?
আম সরি, আম সরি। আমি আর কখনো এরকম করবো না আভা, আমার ভুল হয়ে গেছে। এবার থেকে পূর্ণা যা চায় আমি তাই দেবো, ওকে আমি কখনো দুঃখ দেবো না, আই প্রমিস। তবে তুমি পূর্ণাকে কচুরি করে দেবে? দেবো শোনা। কবে? কালকেই করে দেবো। আর সবার আগে কচুরি করে পূর্ণাকে দেবে, তারপর অন্য কাউকে। তাই হবে। এইবারের মতো তোমাকে ছেড়ে দিলাম। পূর্ণা চল। আভা, বড়মাকে গুড নাইট বল। গুড নাইট। গুড নাইট বড়মা। গুড নাইট। আচ্ছা, এসব আজে বাজে ভিডিও কে তোলে? ধুর, আমি কোথা থেকে জানবো কি তোলে? ভিডিওটা রয়েছে, দেখা গেছে, ব্যাস। কিন্তু স্যার, আমি এখন কি করব? এই রামপ্রসাদকে নিয়ে আমি এখন কি করব? কি আবার করবে? ওই যেরকম আটকে রেখেছিল সেরকম আটকে রাখবে। শুধু আমাদের আরো সতর্ক হতে হবে, দেখতে হবে যেন কাকপক্ষীও টের না পায় যে ও কোথায় আছে। না না, সবই তো বুঝলাম, কিন্তু এবার আমার টাকাটার কি হবে? আরে টাকা 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 করে যাচ্ছ তুমি এর মধ্যে, হ্যাঁ? তুমি জানো বৌদি পুলিশ কমিশনারকে জানতে যাচ্ছিল আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আটকেছি। তোমার চাকরি তো যেতেই, উল্টে আমি তুমি দুজনে জেলে থাকতাম। তবে তবে আবার কি? কয়েকটা দিন যেতে দাও, বৌদিকে বোঝাবো যে জেলের মধ্যে রামপ্রসাদ যাতে খুব ভালো থাকে, যাতে ওর কোনো কষ্ট না হয়, তার জন্য একটু টাকা দরকার। এই বলে টাকাটা বাড়াবো, বুঝলে? ততদিন অবধি দয়া করে মুখটা বন্ধ করে একটু শান্তিতে চুপচাপ বসে থাকো। স্যার, আপনি না একজন জিনিয়াস, বুঝলেন? এরকম একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যেও আপনি কোথা থেকে কিভাবে টাকা কামানো যায় সেই ছকটা কিন্তু মাথায় ঠিক খেলিয়ে বেড়াচ্ছে না। রিয়েলি স্যার, রিয়েলি। আমি চুল বেঁধে দিচ্ছি। তোমার মতো এত স্বার্থপর আমি আর দুটো দেখিনি। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তুমি সবকিছু করতে পারো। অন্য লোক খেলে দেখতে নেই, জানো না তুমি? শেখনি? যাও না, নিজের ঘরে যাও, তোমাকে তো একটা ঘর দেওয়া হয়েছে। লাগলো? না না, ঠিক আছে। আর লাগবে না। দেখো তো ঠিক হয়েছে কিনা। একদম ঠিক হয়েছে, এরকম কেউ পারতে পারে না। আজকে আমি তোমাদের জন্য কচুরি করে রাখবো। স্কুল থেকে ফিরে তুমি, আভা, বনি তিনজনে খাবো। তুমি কচুরি খেতে খুব ভালোবাসো, তাই না? চল, স্কুলে দেরি হয়ে যাবে। চল।
অনেক হয়েছে, চলো, স্কুলে টাইম হয়ে গেছে। চলো চলো চলো। হ্যাঁ চল। টাটা। টাটা। কি সুন্দর রংটা। ওটা কার? বনি, তোর কি সব ভুলভাল জিনিসের দিকেই নজর যায়? কার ওই লিপস্টিকটা? তোমার তো না। এদিকে আয়, বলছি এটা না তো জেঠিমুনির। জেঠিমার? তুমি চুরি করেছো? এই চুপ, চুরি কেন করতে যাব? আমি তেমনি সাজবো বলে নিয়ে এসেছি বাবা। এই এই বনি বনি, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? যার জিনিসটাকে বলে আসতে তুমি চুরি করেছো। মা গো মা, কি ছেলে তৈরি হচ্ছে! তুই কি আমাকে চোর বানাবি নাকি? হ্যাঁ, তুই ছেলে কোথাকার। না বললে কি পাবো? কি পাবো? হুমকি দিচ্ছিস তুই? যাই গিয়ে বলে আসি। না 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 মা, শোনা মানিক তো তুমি আমার। বসে বসে বাবা, কি কি চাই, কি চাই তোমার বলো। আমি আমি আমরা শুধুই লিগালি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ততদিন এই ঘরের মধ্যে আমি তোমার সঙ্গে আমার জীবনটা শেয়ার করতে পারবো না রে। বলছি যে আমি কি এখানে শুতে পারি আজকে? আসলে স্টাডিতে খুব মশা, বুঝলে, আমি ঠিক ঘুমাতে পারছি না। আর এখানে তো এত বড় বিছানা। আই হোপ আমি যদি তোমার পাশে শুই তোমার খুব একটা অসুবিধা হবে না। সো আমি ভাবলাম যে আমি দেখো, আমার কাছে আরো অনেক অজুহাত আছে এখানে আসার। আসলে তোমাকে ছাড়া আমার ঘুম আসছিল না। আমি তোমাকে খুব মিস করি। আমিও। আই এম সরি। তোমাকে ছেড়ে স্টাডিতে গিয়ে কদিন ধরে উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি তো প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করেছি শান্তনু। আমার অন্যের কোনো ক্ষমা নেই। আমি তোমার প্রতি অন্যায় করেছি, রামপ্রসাদ, গৌরী, পূর্ণা, সকলের প্রতি। আমাকে তুমি শাস্তি দাও শান্তনু, শাস্তি দাও। কিন্তু আমাকে ঘৃণা করো না। তুমি আমাকে ঘৃণা করলে আমি বাঁচবো না। I love you. I love you too. তোমায় খুব মিস করেছি আমি, খুব মিস করেছি।
হে ভগবান, স্কুল তো এখনো চলছে। ফাল্গুনির সঙ্গে আমার এখানে আসাটাই ঠিক হয়নি। হে ঠাকুর, পূর্ণা আভা কেউ যেন আমাকে দেখতে না পায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। দেখো, তোমার সঙ্গে তো আগের দিন সমস্ত কথা হয়েই গেছে। সামনে আমাদের স্কুলে অ্যানুয়াল ডে ফাংশন আছে, পুরো স্কুলটাই কিন্তু ধোয়া মোছা করতে হবে। তুমি এ ব্যাপারে জয়শ্রী ম্যামের সঙ্গে কথা বলে সমস্ত কাজ বুঝে নিও। আর আজকে স্কুল ছুটির পর তুমি কাজে লেগে যাও, কেমন? পুরো স্কুল ধোয়া মোছা করতে হবে দিদিমণি? হ্যাঁ, পুরো স্কুলটাই ধোয়া মোছা করতে হবে আর আজকেই শেষ করতে হবে। কিন্তু তুমি কি একা পারবে? একদিনে এত কাজ দিদিমণি, একা পারা তো মুশকিল। তুমি আরেকজন কাউকে যদি সঙ্গে নিয়ে নাও। হ্যাঁ, আমি একজনকে সঙ্গে করে এনেছি, তাহলে তাকে জিজ্ঞেস করে নি। ঠাকুর, একবার যদি আমার পূর্ণাকে দূর থেকেও দেখতে পেয়ে যেতাম, আমার এখানে আসাটা সার্থক হয়ে যেত। এক ঝলক দেখিয়ে দাও ঠাকুর, এক ঝলক দেখিয়ে দাও। ঠিক আছে, তুমি তাহলে কথা বলে নাও, পরে অফিসে এসে টাকা পয়সার ব্যাপারটা বুঝে নিও, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আসছি দিদিমণি। এই গৌরী, বলেছিলাম না এখানে দুজনের কাজ আছে, চলো, ওরা তোমাকেও ডাকছে। না না, আমি যাব না। তোমার সঙ্গে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। পূর্ণা আভা কেউ যদি আমায় দেখে ফেলে এখানে, আমি কি করে কাজ করব? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? দিদিমণি তো বলেছে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তারপর এসে পরিষ্কার করতে, তখন কোনো ছাত্রছাত্রী থাকবে না। চলো, আর তার আগে গিয়ে অফিস ঘরে টাকা পয়সার কথাটা বলে দিই। চলো। আমি যাব না, তুমি যাও, আমি এখানেই আছি। ঠিক আছে, তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি গিয়ে টাকা পয়সার কথাটা বলে আসি। ঠিক আছে?